হ্যাঁ, আমরা এইটাই চাই। এটাই আপনার চাওয়া? আর কোনো আমাদের 12টা বেজে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, নির্বাচন নিয়ে সাধারণ জনগণের কাছে আজ প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে অন্তর্বর্তী সরকারের অধীনে রাষ্ট্রীয় নির্বাচনে আমরা কোন ধরনের সরকার চাই। আমরা কি নারী শাসিত সরকার চাই নাকি পুরুষ শাসিত সরকার চাই? আসুন জেনে নেওয়া যাক সাধারণ জনগণ কি বলে। আমরা মুসলিম হিসেবে যেটা চেয়েছিলাম, মহিলা নেতৃত্বর গজব থেকে আল্লাহ যে আমাদেরকে হেফাজত করেছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে সবচাইতে বড় বিষয়, আমরা মুসলিম হিসেবে একজন পুরুষ নেতৃত্ব দরকার। সেই হিসেবে যে কোনো পুরুষ আসুক এত প্রতিহিংসার প্রতীক হয়ে দাঁড়াবে না। যেমন বহুত রক্তের বিনিময়ে তারপরে উনি দেশ ত্যাগ করলেন, ওনার উচিত ছিল আরও আগে দেশ ত্যাগ করা বা সমর্থন করা। যদি আগেই সমর্থন করতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না দেশের, কিন্তু উনি আরও রক্তপাত চেয়েছিল। যাই আল্লাহ রহমতে বিদায় নিচ্ছে, আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আর কিছু নাই বলার, এই বলে আমি শেষ করছি। আমাদের মাঝে আরেকটি ব্যবসায়ী ভাই আছে। আসলে আমরা মাদ্রাসা আঙ্গনে যারা অভিভাবকবৃন্দ আছি তারা আসলে প্রত্যেক দিনই আমাদের একে অপরের সাথে দেখা হয়। কেন দেখা হয়? কারণ আমরা আমাদের যে আদরের টুকরা যে সন্তানরা আসলে মাদ্রাসায় ইসলামিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের জন্য আমরা যে খাবারটা প্রতিদিন নিয়ে আসি, যার দরুন আমাদের সাথে এদের সাথে কোনো রক্তের সম্পর্ক না হলেও এদের সাথে প্রতিদিনই আমাদের দেখা হয়, প্রতিদিনই কিছু না কিছু কথা হয়। সেই দেখা হওয়ার মাঝেই কিছু কথা একে অপরের সাথে শেয়ার করি, যাতে একে অপরে আমাদের সময়টা কেটে যায়। সেই জন্য সেই কথাগুলি আপনাদের সামনে ক্যামেরা বন্দি করে ধারণ করতেছি। তো আমাদের এখানে শ্রদ্ধেয় বড় ভাই উনি আছেন। আপনারা যদি কোনো মতামত প্রকাশ করেন জনগণের উদ্দেশ্যে, আপনি কি দেশে নারী শাসিত দেশ চান না একজন পুরুষ শাসিত দেশ চান? আমি ইসলামের মতে যে একজন ভালো, ইসলামের মতে একটা পুরুষই আমরা চাই, আমরা মহিলা চাই না। মহিলা চাওয়ার কারণে কিন্তু আমাদের দেশটা উলট পালট হয়ে গেছে, হিংসা নিন্দা হয়ে গেছে। তা আমরা এইগুলোই চাই না, আমরা পুরুষ চাই, পুরুষের দেশ, পুরুষের বাংলাদেশ। হ্যাঁ, আমরা এইটাই চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে পরপর দুই টার্ম দীর্ঘ একটা সময় নারী শাসিত শাসনে আমরা শাসিত হয়েছি। তো সামনে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশ পরিচালনা করতেছে, পরবর্তীতে যদি কোনো সরকার আসে, সেই সরকার হিসাবে আপনি একজন নারী শাসিত সরকার চান নাকি পুরুষ শাসিত সরকার চান? আপনি আপনার অভিমত ব্যক্ত করেন। বুঝি না, একটু জোরে বলেন। সরকার আসলে তো ভালো। বুঝি নাই, আবার বলেন। পুরুষ সরকার আসলে তো ভালো। পুরুষ সরকার আসলে ভালো হয়। ভালো হয় না, আপনি কি চান? যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের যে দেশনেত্রী শেখ হাসিনা ছিল, তার একটা যোগ্য সন্তান আছে। বেগম খালেদা জিয়া আছেন, ওনারও একজন যোগ্য সন্তান আছেন। তারাও পরবর্তীতে এই দেশের হাল ধরতে পারেন। এরকমই যদি কোনো আপনি চান বা পুরুষ শাসিত একটি দেশ আমাদের মাঝে সবাই উপহার দেয়, আপনি কি এরকম চান? বলেন। ভয় পেয়েছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমরা পরপর দীর্ঘ একটা সময়ে পরপর নারী শাসিত দেশ হিসাবে আমরা শাসিত হয়েছি। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশ পরিচালনা করতেছে, দেশের জনমনে অনেক স্বস্তি বিরাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো সেই হিসেবে সামনে যদি কোনো সরকার গঠিত হয়, তাহলে আপনি কোন সরকার চান? নারী শাসিত সরকার চান না পুরুষ শাসিত সরকার চান? পুরুষ শাসিত সরকার চান। কেন চান? দেশের জন্য অনেক কাজকর্ম করতেছে বা সবাই পুরুষে জানে
হাত ধরে সঙ্গে যেন কাজ করতে পারে বা আমাকে নিরাপত্তা একটা পরিস্থিতি আছে। আর আমরা রাস্তাঘাটে গাড়ি যদি চালাই অনেক অত্যাচারে আছে, কোনো জবাবদিহি নেই, রাস্তাঘাটে চাঁদা দিয়ে চলানো নেই। এর কারণে কোনো মহিলা পর্যন্ত কোনো কিছু করতে পারে না। আর আমাকে পুরুষ দায়িত্ব থাকলে বাদে একটা যে কোনো সাহস থাকে বা বুকে বল থাকে, তো বলের হিসাবে আমরা জানি সুস্থ বাংলাদেশ সুস্থভাবে থাকতে পারি, এইরকম আমরা নতুন একটা বাংলাদেশে তৈরি করতে চাই। পরবর্তীতে যারাই আসবে, হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে কোনো জানি আমাকে সুস্থ না পাওয়া হয়, এর লিগে আমরা বাংলাদেশ সুস্থ নতুন একটা ডিজিটাল বাংলাদেশ সেটা পুরুষ শাসিত হোক, এটাই আপনার চাওয়া? এটাই আমার চাওয়া, আর কোনো কিছু না। মাশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম, আপনার ব্যক্তি মতামত পুরুষ শাসিত দেশ এবং নারী শাসিত দেশ নিয়ে আমি একটি প্রতিবেদন, একটি কন্টেন্ট তৈরি করতেছি, যদি আপনি আপনার মতামত প্রকাশ করেন। আমরা তো আসলে নারী শাসিত দুজনে দেখলাম, তো যা দেখছি তাতে আমাদের 12টা বেজে গেছে। তো এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতেছে, আমার মনে হয় যে এদেরই থাকা উচিত। আমরা এখন নারী সরকার চাই না, আমরা পুরুষ সরকারই চাই। যেভাবে রাষ্ট্র চলতেছে সেভাবে যদি চলে আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তুষ্ট এবং স্বস্তি বোধ করতেছেন? আপনি আর পরবর্তীতে কোনো নারী শাসিত সরকারে শাসিত হতে চান না? আলহামদুলিল্লাহ। এই ভাইয়ের সুন্দর একটি তার মতভেদ প্রকাশ করলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা পরপর 2 টার্মে নারী শাসিত দেশে, নারী শাসিত রাষ্ট্রে নারী দ্বারা শাসিত হয়েছি দীর্ঘ একটি সময়। তো দীর্ঘ একটি সময় পার করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারে এখন বর্তমান দেশ পরিচালিত হচ্ছে এবং দেশের মানুষ অনেকটা স্বস্তিবোধ করতেছে। তো এই সরকারের পরিবর্তে এই সরকারের অধীনে থেকে যে রাষ্ট্র আবার নির্বাচন হবে, সরকার গঠিত হবে, সেই সরকারে আপনি নারী শাসিত সরকার চান না পুরুষ শাসিত সরকার চান? আমরা আসলেই যে শাসিত, মানে যে শাসকের আসছিলাম আমরা এখন পর্যন্ত মুক্ত আছি। কারণ আগে আমরা কথা বলতে পারি নাই এই নারী শাসকের মধ্যে থাইকা। আমরা চাই যে সামনে আসুক, এই পুরুষ শাসিত আসুক, কারণ নারী শাসিত তো আমরা দেখলামই। পরপর 2টা টার্ম আমরা দেখছি। আমরা নারী শাসিত চাই না, পুরুষ শাসিত। তাতে এখন আমরা যে আসলেই যে একটা দুর্যোগ মোকাবেলা করেছি এতদিন, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, ঠিক আছে। এখন আমরা তো জনগণ বলি যে আমরা স্বাধীন হয়েছি, এখন থেকে পুলিশরাও বলে আমরা স্বাধীন হলাম, তাহলে দেশটা কই নিয়ে গেছিলো, কই মানে কোন পর্যায়ে আসলে। আসলে এখন আমরা বুঝতে পারছি এই যে একটা বিশাল একটা দেখেন আয়নাঘর, মানুষ কথা বললে তাদের ধৈর্য নিয়ে ভিতরে রাখা হয়তো আজকে 10 বছর পরে 8 বছর পরে একজন মানুষ আজকে বের হইতেছে। আসলে এটা খুব দুঃখজনক আমাদের কাছে। আসলে ভবিষ্যতে আপনার সাথে আমি আরেকটু শেয়ার করতে চাই, সেটা হলো যে আসলে আয়না ঘর সম্পর্কে আমরা যারা সাধারণ মানুষ আছি এই বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা এবং ধারণা ছিল না, কিন্তু ইদানিং এসে আয়না ঘরের যে জুলুম অত্যাচারের যে কাহিনী আমরা শুনে যাচ্ছি, সেটা দ্বারা আসলে আমাদের গায়ে লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। তো আসলে আপনি দেশে নারী শাসিত সরকার আর চান না, এই পরীক্ষা এই কেন চান না সেই বিষয়ে একটু বলেন। আসলে কি নারী শাসিত চাবো কীভাবে? একটা মানে নারীর মাথায় যতটুকুই থাকে, এই ধৈর্য শক্তি থাকে, তার চেয়ে অনেক গুণ বেশি থাকে একটা পুরুষের, ঠিক আছে। আমি যেটা মনে করি যে যতই কথা বলুক তা, কারণ আসলেই সব কিছুর একটা ধৈর্য দরকার আছে। অল্পতেই যে রাগান্বিত হয়েছে, আমরা তো দেখলাম নারী শাসকের কথাবার্তা যে উলট পালট, একটা সাধারণ আপনারা বুঝতে পারছেন, বুঝেন নাই? আসলে এখন দেখেন আমরা যে একটা শাসক মানে পাইছি প্রাথমিক অবস্থায় কিছুদিনের জন্য, কিন্তু তার কথাবার্তা আচার আচরণ দেখেন আপনি, সে দুই বিশ্বের সাথে মনে করেন যে আপনি চলাফেরা, সেই আচার শিষ্টার তার মধ্যে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তার কিন্তু একটাও আমরা মনে করি ওই নারী শাসকের মধ্যে আমরা পাই নাই, ঠিক আছে। যেহেতু আমি পূর্বে আগে এত ইতিহাস মানে ছিল না এই নারী শাসকের দিকে,
এখন যে আমরা 15 বছর শাসন দেখলাম, আমরা খুবই এতে খুব শিক্ষা পাইছি এদেশে, খুব অতিষ্ঠ। এই যে দেখুন আমি এইভাবে আজকে কথা বলতেছি, কিন্তু আমার এই কথাগুলো কিন্তু আমি বলতে পারি না এত, ঠিক আছে। সাধারণ আমি এটাও জানি যে আমি ফেসবুকে যে পোস্টগুলো করছি সঠিক ছাত্র আন্দোলনের পক্ষে, ঠিক আছে। আমি বুঝতে পারছি যে যদি এই আপনার স্বাধীন না হয় তাহলে আমিও থাকবো না, ঠিক আছে। আমি সব কিছু বিবেচনা করেই আমি যা আছে, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ছোটো কিছু টান আছে আমার, তারপরেও আমি কিছু হই নাই, হয়তো আমি মাঠে থাকতে পারি নাই, কিন্তু আমি আপনার ওই ফেসবুকে অনলাইনে মানে সক্রিয় ছিলাম। ওদিক থেকে আপনি সবসময় সক্রিয় থাকতেন, সবসময় খবর নিতেন। আমি অন্যায়ের পথে নাই, ইয়াতে যা হোক আমার মতন হলে কিছু করা এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে মানুষকে আশ্বস্ত করতেছে, তাতে মানুষের নিজের বাক স্বাধীনতা প্রকাশ করার জন্য একটি অন্যরকম একটি ভাব পরিলক্ষিত হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও। আপনার ক্ষেত্রেও আশা করি সেরকম একটি বিষয় আমরা উপলব্ধি করতে পারলাম। তো আপনার শুধু আসলে আমরা জনগণ, ঠিক আছে, আমরা তো জনগণ বলতেইছি যে আমি এখন স্বাধীন, কিন্তু দেখেন আপনারা পুলিশে যারা কর্মরত আমার কর্মরত ছিলেন, তারাও এখন বলতেছে আমরা স্বাধীন, কারণ তারাও এক শাসকের শাসিত হতে চায় না। তারাও কিন্তু আজকে তারা নিম্নমানের পদে চাকরি করতো, ওনারাও কিন্তু ওই উপরের মহলের আদেশের উপরে অপেক্ষা করতো। সাধারণ আমরা একটা মনে করেন এই উপরে যা বলছে, মানে উপরে অফিসাররা যা বলতো তাই তাদের করতো, তারাও অনেকে এই ন্যায়ের পক্ষে ছিল, কিন্তু তারাও ন্যায়ের পক্ষে থাইকাও কিছু করতে পারে নাই। যেমন আমি কথা বলতে পারি নাই, কথা আমি জানি যে এই কথাটা ওই কাজটা অন্যায় হইতেছে, কিন্তু তারপর আমি বলতে পারি না। এখন আমি মনে করি যে না, আমরা মুক্ত, এখন সারা বাঙালি জাতি মুক্ত এই অতিষ্ঠ শাসকের কাছ থেকে আমরা মুক্ত। আসলে এই যে একটা হুকুমের উপর যে মানুষ নিজের ক্ষমতা প্রয়োগ করতো, এটা আসলে হুকুমের দাস হয়েই তারা থাকতো। তাদের যে একটা ব্যক্তি মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বের বিবেক অনুযায়ী তারা সেই কাজগুলো করতো না। হ্যাঁ, আসলে কি আমি যা বললাম, দেখেন একটা কথা আছে যে শিক্ষায় জাতির মেরুদণ্ড দরকার। আসলে কি আমরা এই কয়েক বছরে দেখছি শিক্ষায় জাতির মেরুদণ্ড, আমরা দেখছি শিক্ষায় জাতির কারাদণ্ড। আজকে শিক্ষক জেলখানা, ঠিক আছে, কথা বল, ছাত্র জেলখানা, খুন গুম, এগুলো তো মনে করো অনেক দেখতেই আছে না এতদিনে, যে এগুলা সব অবসান ঘটলো 5ই আগস্ট, তাই না? 5ই আগস্ট আপনার এগুলো সব অবসান ঘটলো। আমরা চাই যে সামনে একজন যাই, আমরা অল্প দিনের জন্য আমরা একটা শাসক পেয়েছি, ও উনি যেভাবে দেশ পরিচালনা করবে, আমার মনে হয় 100-র মধ্যে আপনার 95% ইনশাল্লাহ ভালো হবে। 5% মানুষ ভুলের মধ্যে কেউ নয়, 5% খারাপ হতে পারে, কিন্তু ওনার যে আচার আচরণ সব দিকেই ইয়ে আছে। আর আজকে দেখেন আমরা যার গোলাম হয়ে থাকছি ভারতে, তাই না? আমরা আজকে তানি শপথ গ্রহণ করার আগেই উনি একটা কথা বলছি যে ভারত বাংলাদেশের উপরে যদি কেউ চোখ লাগায়, তার 7 সিস্টার মানে একটা হুমকি দিচ্ছে। এই হুমকিটা কি আমাকে আগের কোনো সরকার দিতে পারছে? আমার মনে হয় দিতে পারে, কিন্তু সব কিছু দরকার আছে, সময় ক্ষমতারও দরকার আছে। আজকে উনি আমাদের যেভাবে আমরা দেখতেছি যে উনি আজকে দেখেন আর একটা ঘটনা, উনি ভিতরে কী আছে আমার দেখা নাই যে একটা মানুষ মৃত্যুবরণ করলে বা শহীদ হইলে, ঠিক আছে, শহীদ হইলে তার বাড়িতে যায় না কোনো একটা নেত্রী যায় না, সান্ত্বনা দিছে, এরকম নেই। আর উনি সাদা মাথা মনের মানুষ একজন, উনি যায় না সেই রকম করে আমাদের আবু সাইদ বাড়িতে যে সুন্দরভাবে একটা মানে পরিবেশ সমবেদনা জানাচ্ছে তাকে প্রকাশ করছে। আসলে এগুলো নজিরবিহীন থাকবো ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে উনি এগুলা পারবো, যে আমাদের দেশটা একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরাও চাই। যেখানে আমাদের আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীনের স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, ঠিক আছে। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, তার প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। যেখানে সেখানে ওই যে বলছে এক দিয়ে যে কানের নিচে 2টা করে মারতে, আসলে আমাদের এইভাবে যদি হইতো তাহলে এই দেশটা সুন্দর হবে। আর একটা বিষয় হলো যে আপনার আসলে কী দেখেন মানুষ, আমরা একটা কি সাধারণ একটা গরু সুর ধরতে পারলে বা ই করলে আমরা পিটিয়ে মেলা, আর অথচ আমরা ওই সুরগুলো হাজার কোটি টাকা দেশে লুটপাট করিয়া বিদেশে নিয়ে যায়, আর ওদের আমরা ছাড় বলি। এটা আমাকেও একটা মানে আপনার এটা আমাদেরও একটা আপনার দুর্বলতা বলেন আর আপনার ব্যর্থতাই বলেন, এটা আমার
আমাকেও আছে, কিন্তু আমাকেও একটা মানে এইদিকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, জানি এই ধরনের কোনো কাজ না হয়, যেখানেই অন্যায় সেখানেই আমাদের লোকে দেওয়া। তো যাই ওই ভাইয়ের সাথে কথা বলে আসলে সত্যি খুব ভালো লাগলো। উনি মনের যে ভাষাটা যেভাবে সুন্দর করে ব্যক্ত করলেন, আশা করি আপনারা বুঝছেন এবং বুঝতে পেরেছেন। তবে আমার এই বয়সটা প্রায় 40 ওভার হইতেছে। আমার বয়সের শুরু থেকেই আমি দেখতেছি বাংলাদেশ পরিচালনা করতেছে মেয়ে মানুষ। তো আমার আগে থেকেই একটা স্বপ্ন ছিল বাংলাদেশের যে কোনো একজন পুরুষ মানুষ তার মানে আসুক, শাসন করুক। কারণ ইসলামের আইন বিধানে নেতৃত্ব সব জায়গাতে পুরুষ মানুষই দিবে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মানে এমন কোনো গোষ্ঠী, এমন কোনো ধর্ম নাই যে তারা স্বীকার করে না পৃথিবীর একমাত্র মানব এক নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার জীবনে কোথাও দেখা যাচ্ছে না যে কোনো নেতৃত্ব সে দিছে কোনো মেয়ে মানুষকে। এমনকি নেতৃত্ব দেশের গভর্নর তো দূরে থাক, এমনকি সেনাপতির দায়িত্ব যুদ্ধের দেয় না কোনো মেয়ে মানুষকে। কিন্তু আমরা অথচ এই ছোটোবেলা থেকে আমি দেখতেছি যে মেয়ে মানুষ দেশ পরিচালনা করতেছে। এর জন্য আমি আল্লাহর কাছে আশা করছি যে যে কোনো একজন যে দলেরই হোক, যে কোনো একজন পুরুষ মানুষ বাংলাদেশের নেতৃত্বে আসুক। এখন হয়তো নির্বাচনের মাধ্যমে আসুক আর যেমনি হোক আসুক, একজন পুরুষ মানুষ আইছে। কারণ আমি আশা রাখবো ভবিষ্যতে যারা নির্বাচন করবে তাদের ভিতর থেকে যেন একজন পুরুষ মানুষ আমাদের নেতৃত্বে আসে, এটা আমি আশা রাখি ভবিষ্যতে। আলহামদুলিল্লাহ, আমার এই ভাই নিজের মত প্রকাশ করলেন, অনেক সুন্দর একটি মত প্রকাশ করলেন। ওনার বক্তব্য এবং ভাষ্য যে আসলে আমরা বারবার দেখেছি যে আমাদের বাংলাদেশ নারী শাসিত দেশ, দুটি স্টেপে দীর্ঘ একটি সময় আমাদের দেশে নারী শাসিত দেশ পরিচালিত হয়েছে। তো আমার এই ভাই চায় যে আসলে সে এবার নারী শাসিত দেশ না হয়ে একজন পুরুষ শাসিত দেশ আমাদের সোনার বাংলাদেশ হয়ে গড়ে উঠুক। প্রত্যেকটা মানুষেরই এরকম আশা থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে তার নিজের ভিতরের কথা এবং আবেগগুলো প্রকাশ করলেন। আমরাও আশা রাখি ওনার সাথে আমরাও একত্রতা প্রকাশ করি, যাতে আমরা আর নারী শাসিত সরকার না দিয়ে আমরা যাতে পুরুষ শাসিত সরকার দিয়ে এই দেশ পরিচালিত হয়, একটি সোনার বাংলা যাতে গড়ে ওঠে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।